অরিনকে অনেক ধন্যবাদ যে আমার এই ট্যুরটাকে এত কালারফুল করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা, বাংলাদেশ থেকে। যে করে দিচ্ছি ইম্পেরিয়াল এক্সপ্রেস, যেটাতে করে আমি আসতে যাচ্ছি খুলনা। সেই খুলনার এই যে বাসের যে কর্ণধার জিতু ভাই, ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। ফারুক ভাইয়ের সাথে হঠাৎ দেখা, তো ওনাকে দেখে আসলে ওনার মানে করোনার সময় আমি ওনার ভিডিও কন্টিনিউ দেখতাম, হঠাৎ ওনার সাথে আমার এখন দেখা, আলহামদুলিল্লাহ খুব ভালো লাগতেছে। রোজার টাইমে দেখা। আর সবাই দোয়া করবেন ফারুক ভাই বা ইম্পেরিয়াল এক্সপ্রেস আমার জন্য, যাতে আমি ভালোভাবে সার্ভিস দিতে পারি আর কি। থ্যাংক ইউ ভাই। আসলে এই ভাই ওনাদের যে কাস্টমার সার্ভিস, বাসগুলো তো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর যে কাস্টমার সার্ভিস স্টাফ এত ফ্রেন্ডলি, আমি এর আগেও গেলাম বান্দরবান, অনেক এনজয় করেছি ভাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনাদের বাসগুলো কোন কোন জেলাতে যায় একটু বলবেন? আসসালামু আলাইকুম। আমাদের ইম্পেরিয়াল এক্সপ্রেস ম্যাক্সিমাম স্লিপার সার্ভিস, তার মধ্যে ঢাকা থেকে চট্টগ্রাম একটা রেগুলার সার্ভিস, প্রতিদিন প্রায় 8টা-9টার মধ্যে শিডিউল চলাচল করে। আর ঢাকা থেকে কক্সবাজার আছে, সকাল একটা সার্ভিস আছে আমাদের এসি স্লিপিং কোচ, একটা সার্ভিসই যায় সকালবেলা। তো আর সন্ধ্যা 7:30 থেকে আমাদের সুইট ক্লাস, এটা আপনার 28টা বিজনেস ক্লাস আর 15টা স্লিপার কোচ সহ 6টা সুইট ক্লাস চলাচল করে। তারপরে 8টা-15তে আছে ঢাকা টু টেকনাফ এসি স্লিপিং কোচ, তারপরে 9টায় আছে 9টা 30, 9টা 45। তো এইভাবে আমাদের 1 ঘন্টা অন্তর অন্তরই শিডিউল ঢাকা টু কক্সবাজার চলাচল করে। এই ক্ষেত্রেও আমাদের ঢাকা বান্দরবান এসি স্লিপিং কোচ দেওয়া আছে, ঢাকা খাগড়াছড়ি স্লিপার কোচ দেওয়া আছে, আর এরপরে কক্সবাজার টু সাতক্ষীরা সরাসরি স্লিপিং কোচ দেওয়া আছে। আর খুব অতি শীঘ্রই আমরা ঢাকা থেকে সিলেটের সার্ভিস অন করতেছি, কক্সবাজার থেকে সিলেট সার্ভিস অন করতেছি, চিটং থেকেও সিলেটের সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। মোটামুটি এভাবে আমরা আস্তে আস্তে বিস্তৃত হব। ময়মনসিংহ থেকেও কক্সবাজার সার্ভিসটা অন করব, এভাবেই চলতেছে স্যার। আচ্ছা, গ্রেট। এখন আপনি তো আসলে আরামবাগ কাউন্টারে। জি। আর আপনার নামটা একটু বলে দেন। আমার নাম মোহাম্মদ সাইফুল, আরামবাগ কাউন্টার ম্যানেজার হিসেবে আছি। দুপুর 3টা থেকে রাতের 1টা পর্যন্ত আমি আলহামদুলিল্লাহ কাউন্টারে থাকি। সাইফুল স্যার, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ ভালোভাবে পৌঁছেছি। আর এই হোটেল রয়্যালে উঠেছি গতবারের মতোই। এই যে বিল্ডিংয়ে কিন্তু আমার ড্রোন লাস্ট টাইম হিট করে ধ্বংস হয়ে গিয়েছিল। রিপেয়ার করেছি, কিন্তু রিপেয়ার করার পরও সেটা কিন্তু আগের মতো আর ফ্লাই করে না। আমার 22,000 টাকা নিয়েছিল ঠিক করতে, কিন্তু ফ্লাই করে, কিন্তু ছবি উঠে ছবির মধ্যে যে জেলো এফেক্ট না কি বলে, ছবি একটু ঢেউ ঢেউ খেলা, আর ছবি অত শার্প না। তো এই হলো অবস্থা আমার ড্রোনের। আর এখন বাজে রাত 10:30। রয়্যাল মোড় এখানে খুব কোয়াইট এখন। আমি ভেবেছিলাম আর একটু জমজমাট থাকবে, রোজার তো ঈদের বাজার, লোকজন থাকবে, বেরোবে, ঘোরাঘুরি করবে, কিন্তু সেরকম না, একেবারেই কোয়াইট। এখান থেকে 2 মিনিট রাস্তা পার হয়ে 2 মিনিট হাঁটলেই রয়্যাল হোটেল, একেবারেই কাছে। হোটেলে চেক ইন করে আশেপাশে লোকাল এরিয়া একটু ঘুরতে বের হয়েছি। একদম কাছে হেঁটে আসা যায়, আর ভালোই লাগছে। লোকজন তেমন নাই, কিন্তু খুব সুন্দর ওয়েদার, খুবই কমফোর্টেবল, হালকা ঠান্ডা বাতাস, এনজয়েবল। ঢাকার হইচই নাই, আমি এনজয় করছি।
পৃথিবীর যে দেশেই যান এই মেইন স্ট্রিট তার চাইতে এই যে অলি গলি সেখানে বেড়াতে কিন্তু অনেক ভালো লাগে। আমি জানি না আপনাদের কেমন লাগে, কিন্তু আমার ভালো লাগে। এখানে আমি সত্যিকারের যে লোকাল ফ্লেভার সেটা পাই। রোজার মাসে এই ইফতারির পরেই এরা জেগে ওঠে, এদের যা ব্যবসা এরা এখনই রাতেই করে। আমি আশা করেছিলাম এই এলাকা ঈদ উপলক্ষে আরও বেশি ভাইব্রেন্ট থাকবে, লাইট জ্বালানো থাকবে, রাস্তার এই লাইটগুলো জ্বলবে, কিন্তু সব বন্ধ। কাজেই খুবই ড্রাইভ মনে হচ্ছে, একেবারে মানে কোয়াইট আর ডার্ক। পরিষ্কার পরিচ্ছন্ন, এর আগে যখন এসেছি দেখেছি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর আমার রুম মাত্র 2500 টাকা প্রতি রাত, এটা তো খুবই রিজনেবল। তো 2500 টাকায় সিঙ্গল কাপল দুজন এখানে আরামে থাকা যায়। এসি রুম, জার্নি ভালোই ছিল, বেশ রিল্যাক্সিং। আর এই ইফতার বাসেই করেছি, খারাপ লাগেনি। আর তো এখন এখানে হোটেল থেকে সেহরি ব্যবস্থা আছে 650 টাকা। সেখানে 1 পিস মাছ, 2 পিস মুরগি, ডাল, কলা, ভাজি সব সহ 650 টাকা, মনে হয়নি খারাপ। তো যাই হোক, আর তো এখন রেস্ট নেব একটু, ইনশাল্লাহ দেখা হবে কাল সকালে।
মাস্ক নিয়ে বের হয়েছে, কিন্তু মাস্ক পরতে হয়নি। খুলনার বাতাস অনেক পরিষ্কার, বুক ভরে দম নেওয়া যায়, খুশখুশে কাশি হয় না। ঢাকার মতো ডার্টি বাতাস না এখানে। অনেক গরম, অনেক গরম এবং হিউমিড একটা দিন। এসে আমরা খুলনা ইউনিভার্সিটি ঘুরে বেড়াতে। পিছনে দেখতে পাচ্ছেন শহীদ মিনার। এখন পরিচয় হয়ে গেল অরিনের সাথে। ও থাকে ইটালি, এসছে বেড়াতে, এই ইউনিভার্সিটির প্রাক্তন ছাত্রী। তো এখানে এসে এখন দেখা হয়ে গেল, সে আমার ভিডিও দেখে। অরিন, তুমি কতদিন পরে বাংলাদেশ আসলা? আমরা প্রতি বছরই প্রায় আসা হয় এখানে, তো এবার একা আসছি, আমার হাজব্যান্ড আসে নাই। অনেকদিন পর আর কি, খুব ভালো লাগছে। তো আমার ভিডিও দেখো? হ্যাঁ, অনেকদিন ধরে দেখা হয়। তোমার কি ভালো লাগে আমার ভিডিওর? ভিডিওর সিম্পলিসিটি, অনেক কিছুই ভালো লাগে। আপনি অনেক মানুষের সাথে খুব সুন্দরভাবে মিশেন, বিশেষ করে বাচ্চাদের সাথে। আবার অনেক কিছু প্রাকৃতিক জিনিস দেখানো হয়, অনেক কিছুই ভালো লাগে। থ্যাংক ইউ। চলো তাহলে আমরা ইউনিভার্সিটি, তোমার ইউনিভার্সিটি আমার একটু ঘুরে দেখাও। ওকে, লেটস গো। তো তুমি কবে গ্রাজুয়েট করেছো এবং কি সাবজেক্ট নিয়ে পড়েছিলে এখানে? আমি হচ্ছি ইংলিশ 07 ব্যাচ, তো 2007 সাল থেকে। তারপর মাস্টার্সও করেছি এখানে, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচারে। তো তোমার এই ইউনিভার্সিটির সবচেয়ে সুন্দর মেমোরি কি? সুন্দর মেমোরি, বন্ধুদের সাথে সুন্দর সময় কাটানো, প্রাকৃতিক পরিবেশে পড়াশোনা। আর আমার সবচাইতে পছন্দের জায়গা, যেটা আপনাকে এখন দেখাবো, সেটা হচ্ছে শহীদ মিনার। আমার খুবই পছন্দের জায়গা। চলো যাই। থ্যাংক ইউ। কিভাবে কখন কার সাথে দেখা হয়ে যায়, এটা একটা আনবিলিভেবল। আই মিন, সে বললো যে তার অনেক শখ ছিল যে আমার সাথে যদি দেখা হয়ে যেত। আলহামদুলিল্লাহ, কিসমত থাকলে অনেক কিছুই হয়। ওর ছেলে নাম, ওর নাম জোহান। সেও আমার ভিডিও দেখে। বিকেলটা অসাধারণ সুন্দর, একটু গরম, হিউমিড, কিন্তু সুন্দর, খুবই সুন্দর। প্রশাসনিক ভবন এখানে এবং এর পাশেই আছে ব্যাংক। ওরা কি টিচার মা? তো তোমার কথা এসে যাচ্ছে। বলো, তুমি বলো, কি বলতে চাও বলো। কি বলবা?
ইজি বাইক যখন কথা বলতে চাই কিন্তু মাইক সামনে দিলে ভুলে যায়। যখন ভুলে যায় কি বলতে হবে মাইক সামনে গেলে? ওই বাইকের জন্য ক্যান্ডি দিতে যাচ্ছি। ক্যাম্পাসের লেক এবং মুক্তমঞ্চ, তারপরে শহীদ মিনার, এরপরে 1 নম্বর একাডেমিক ভবন। এখানে নেমে যাই আমরা। এটা খুলনা বিশ্ববিদ্যালয়ে শহীদ মিনার এবং খালের পাড়ে এই নতুন হাঁটার রাস্তাটা নতুন করা হলো। কেন রাস্তায় কথা বল? সামনেই আছে ছাত্রী হল। তো আমার আসলে ঠিক এই ইউনিভার্সিটি ট্যুর করতে আসবো এই জন্য খুলনা আসা হয়নি, একটা কাজে এসেছিলাম। তো তারপর ভাবলাম যে আপনারা অনেক দিন ধরে রিকোয়েস্ট করেছিলেন যে আমি যেন আসি এই ঘুরে দেখতে, আপনাদেরকে যেন দেখাই খুলনা ইউনিভার্সিটি। তো অনেকবার চেষ্টা করেছি, সময়ের জন্য হয়নি। আলহামদুলিল্লাহ ফাইনালি আসতে পেরেছি এবং অ্যামেজিং। আমি ভাবছিলাম একে একে কীভাবে ঘুরবো, ভালো লাগবে না, সেখানে একজনকে পেয়ে গেলাম, একজন ইউনিভার্সিটির ছাত্রী, সে ঘুরতে এসেছিল এখানে। আর এখন খুবই ভালো লাগছে। আসলে একা একা ঘোরাটা কোনো আনন্দ নাই, এনজয় করছি এখন। সে খুব এক্সাইটেড, সেও কথা বলতে চায় মাইকে, কিন্তু মাইক গেলে ভুলে যায় কি বলতে হবে। কি কিছু বলবা? এখন কিছু বলবে না। এটা হলো আচার্য প্রফুল্লচন্দ্র রায় কেন্দ্রীয় গবেষণাগার। সূর্যমুখীর বাগান দিয়ে যাচ্ছি আমরা, সামনেই সূর্যমুখী ফুলের একটা ক্ষেত। এটা ক্যাফেটেরিয়াটা অসাধারণ সুন্দর, ছন দিয়ে বানানো, বিউটিফুল। তো এটা অসাধারণ সুন্দর একটা জায়গা। শুধু যে বিউটিফুল এই ক্যাম্পাস তা না, ক্যাফেটেরিয়াটা অসাধারণ সুন্দর। ওয়াও, সুবহানাল্লাহ, বিউটিফুল, কি অসাধারণ সুন্দর। লেকের পাড়ে সূর্যাস্ত। খুলনা ভার্সিটির কটকা মনুমেন্ট, এখানে প্রায় অনেক বছর আগে এখানে অনেক স্টুডেন্ট একসাথে 10 থেকে 11 জন সম্ভবত, তারা একসাথে কটকা বেড়াতে গিয়েছিল এবং সেখানে মর্মান্তিকভাবে তাদের মৃত্যু হয় এবং তাদেরই স্মরণে এখানে এই মনুমেন্টটা তৈরি করা হয়। থ্যাংক ইউ। এটা হলো ইউনিভার্সিটি মসজিদ, বিউটিফুল স্থাপত্য। মরিন, আরও কি কিছু দেখার আছে এখানে? যেহেতু আমরা খুবই অল্প সময়ের জন্য আসছি, এটুকুই যথেষ্ট আপাতত। খুলনা ভার্সিটি খুবই মোটামুটি ছোট একটা এলাকা, তবে আরেকটু সময় নিয়ে আসতে পারলে আরও ভালো হতো। ধন্যবাদ। ওরিনকে অনেক ধন্যবাদ যে আমার এই ট্যুরটাকে এত কালারফুল করে দেওয়ার জন্য, কারণ আমি একা আসলে তো বোরিং হতো। ওয়ান সেকেন্ড থ্যাংক ইউ, আপনাদেরকে অনেক ধন্যবাদ। যদি খুব ছোট, কিন্তু আশা করি এনজয় করেছেন ছোট এই ব্লগ। ভালো থাকবেন সবাই, ইনশাআল্লাহ দেখাবেন নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আঙ্কেল, এই যে বেবি, সে হ্যালো, হাই, এটা বলো, হ্যালো করো, হাই। এই বইটা চালানো নৌকায় চড়ে খুবই ভালো লাগছে। এই ভটভট ইঞ্জিনওয়ালা নৌকা, এটাতে না এনজয় করা যায় না কানের শান্তি। এখানে এসে একটু কাম অথবা নীরবতাকে এনজয় করতে, সেখানে যদি সারাক্ষণ ভটভট করে তাহলে তো আসলে এনজয় করা যায় না কিছুই। যাই হোক, ভালো লাগছে এই সন্ধ্যা এই নদীতে।
এখন আমরা আছি ভৈরব নদীতে, রূপসা নদীর একটা শাখা। পূর্ণিমার চাঁদ, পূর্ণিমার চাঁদ আজকে না, কিন্তু কাল পূর্ণিমা। পূর্ণিমায় এই নদীতে নৌকায় ঘুরে বেড়াতে অনেক ভালো লাগবে। জানি না কাল থাকবো কিনা, থাকলে আবার বেড়াবো। অরিনের সাথে পরিচয় হওয়ার পর ও আমাকে ওর বাসায় ডিনার খেতে দাওয়াত দিয়েছে। কাজে বাজার থেকে আমি একটা আইড় মাছ কিনে নিলাম এবং সেটাতে আমরা ডিনার করবো আজকে। আমি প্ল্যান ছাড়া কিভাবে সুন্দর একটা দিন তৈরি হয়ে যায়, কোনো প্ল্যান নাই, চেনা নাই, জানা নাই। আলহামদুলিল্লাহ। আমরা এখন যাচ্ছি অরিনের বাসায় ডিনার করতে। এটা কি দেখো তো পছন্দ হয় কিনা। এটা আরেকটা কি খুলে দেখো। সে এক্সাইটেড হয়ে গেছে। হ্যাঁ, এটা কি? ভালো করে খুলো, তাড়াতাড়ি খুলো। জোহানের গাড়ি খুবই প্রিয়, কাজেই তার জন্য গাড়ি। আমরা একটা 3 কেজি ওজনের আইড় মাছ কিনেছি, আর সেটা এখন রান্না হবে সরিষার তেল দিয়ে ভেজে। চোখটা আমার দিকে তাকিয়ে আছে, কিছু বলবা? এত সুন্দর চোখ দিয়া। আমার জন্য এটা আবার কখন আনলো? এটা কখন কিনে আনছো তুমি? আজকে। আজকে আমার জন্য কিনে নিয়ে এসছে। হ্যাঁ, ধন্যবাদ। রান্না শেষ এখন? না না, এখনই দেওয়ার নিয়ম। এখনই দিয়ে তারপরে বাস এখন সার্ভ করবো আর কি। অনেকে আবার একবার একটা বয়েল করে দিত, এটা দরকার নাই, এমনিতে সুন্দর হবে। ওয়াও, চলো খাই। খোদা, কি অসাধারণ একটা দিন। আমি গিয়েছিলাম একা ইউনিভার্সিটিতে শুট করব, বোরিং একটা কাজ। আর সেখানে অরুণের সাথে দেখা হয়ে, ওর ভাই, ওর বেবি জোহান, ওদের সাথে দেখা হয়ে কিভাবে সব বদলে গেল। আমাকে ডিনারে ইনভাইট করলো। পরে আমি বললাম যে ঠিক আছে ডিনার যাবো, কিন্তু আমি বাজার করতে হবে। তো পরে বাজার থেকে একটা আইড় মাছ কিনলাম, প্রায় 3 কেজি ওজনের। এখন সেটা রান্না করে খাবো। রান্না শেষ, খেতে বসছি। ইটস জাস্ট আনবিলিভেবল লাইফে কিভাবে সবকিছু হঠাৎ করে অনেক কিছু চেঞ্জ হয়ে যেতে পারে। আর এটা তো কোনো প্ল্যানে ছিল না। আর আমিও বেশ মানে বাসার রান্না খাবারের জন্য আই ওয়াজ ক্রেভিং ফর ইট। খুব ইচ্ছা হচ্ছিল একটু ডাল দিয়ে যদি ভাত খেতে পারতাম। তো রোজা রেখে তো আরো বিভিন্ন খাবারের কথা আর বেশি মন চায় খেতে। তো যাই হোক, আইড় মাছ আমারও খুব প্রিয় এবং এনজয় করবো এখন। রাহান ফারুকের
মাথাও প্রিয়। মজা পাইলা? আমার কাছে আনো, আমার পাবে না। মাছটা তো নিঃসন্দেহে খুব ভালো নদীর মাছ এবং বেশ বড় আয়, কাজে এটা সুস্বাদু, কিন্তু রান্না হয়েছে অসাধারণ, খুবই মজা। এখন হবে না, এখন অফ।